নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে 9:30টার মতো, সবাই জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। এবার আমি আজকে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরের দিকে। এখন 9:30 বাজে, কারণ আজকে শনিবার, আমার অ্যাবসেন্সের কিছু টিউশন আছে, দুটো করাতে যেতে হবে, আর এগুলোকে সকালবেলায় করাতে হবে। তাই শনিবার দিন সকালে না করালে বিকাল দিকটায় সেকেন্ড টাইমে অফিসে থাকি, তাই অফিস থেকে বেরোতে বেরোতে 6:30 7টা বেরিয়ে যায়। কেউ কেউ আসে হয়তো কথাবার্তা বলতে, এগুলো করতে করতে 7টা বেজে যায়, তখন লেট হয়ে যায়। সেই জন্য শনিবার বিকালটাতে আর টিউশনের কোনো ঝামেলাগুলো রাখি না। তাই যতটুকু পারি এই জন্য সকালবেলাটা করে নিই, তাড়াতাড়ি এসে। আজকে এত রোদ উঠেছে আর গরম, সেই জন্য ভাবলাম এই রোদের থেকে গরমের মধ্যে এসে আর রান্না করতে ইচ্ছে করবে না, রান্নাটাকে সেরে দিয়ে বেরিয়ে গেলে তারপরে এসে আস্তে ধীরে স্নান টান করে বাকি কাজকর্ম করতে পারলাম। তাই একদিকে দুধ আর একদিকে ভাতে বসিয়ে দিয়ে এসে এখন এই যে সোফা, বাইরে সোফা টোফা চেয়ার টেয়ার করে, সোফার তো না, এর মধ্যে আধা বিছনা বানিয়ে ঘুমিয়ে থাকে ঘরে থাকলে। সেই জন্য এগুলোকে ঘুমাবে ঠিকই, কিন্তু দলামচড়া করে চলে যাবে আর ঠিক করবে না। এগুলোকে দেখতেও তো কিরকম লাগে, যখন নিজেরও ভালো লাগে না, যত ভাবি যে করব না, কিন্তু না করে আর পারিও না, করতে বাধ্য হয়ে যায়। তাই ওদিকে সোফা টোফাগুলো ঝেড়ে কুশন টুসন সব ঠিকঠাক করে এবার এই ইস্ত্রি টেবিলটাকে একটু ঝেড়ে নিই। ইস্ত্রি করে ফার্স্টে যখন এগুলোকে এদিকে শিফট করি, খুব চিল্লাচিল্লি হয়েছে, কেন রেখেছো, কেন করেছো, কিসের জন্য করেছো, আমাদের অসুবিধা হবে, এই হবে। কিন্তু এখন ঠিকই সব অ্যাডজাস্ট হয়ে গেছে। এদিকে বিছনাটার মধ্যে তো জামা কাপড়েটা, আর এখানে ইস্ত্রি টেবিলে রেগুলার ইস্ত্রি করে নেয়। আর এখন সুবিধা হয়েছে যে খুলে খুলে নিতে হয় না, এই টিভির প্লাগ পয়েন্টের সাথে লাগিয়ে করে ফেলে। কিন্তু এখন আর কোনো আওয়াজপত্র নেই, এখন সব চুপচাপই, যখন সরাই তখন খুব হাল্লা চিল্লা হয়ে যায়। ওদিকের বাইরের রুমগুলো করে এসে এবার ঘরে এসে গেলাম। ঘরের চাদরগুলো অনেকদিন ধরে ধোয়া হয়নি, কালকে আমার বিছনাগুলো ধুয়েছি, আজকে উমার বিছনাগুলো নিয়ে সমস্ত উঠিয়ে রেখেছি। উঠিয়ে রেখে এখানে আবার ধোয়া কাঁচা চাদর বিছিয়ে দিলাম। জানলাগুলো আর খুলিনি, কারণ রাত ভরে এসি চলে যখন, রুমটা খুব বেশ ঠান্ডা হয়ে থাকে। সকাল দিকে যদি এসি নাও চালানো হয়, ফ্যান চালালে মোটামুটি রুমটা ঠান্ডা হয়ে থাকে, মানে টেম্পারেচারটা নর্মালে থাকে, থাকা যায়। আর খুলে দিলে কি বাইরে রোদের গরম তাপটা যখন ভিতর দিকে আসে, রুমগুলো সেই দুপুরের মতো গরমই হয়ে যায়। তো বিছনার চাদর টাদরগুলো পাল্টে চলে আসলাম এদিকে। ততক্ষণে দুধটাও হয়ে গেল, ভাতও হয়ে গেল। এদিকে কাঁকরোল ভাজা বসিয়ে দিলাম, আর করব আলু দিয়ে সোয়াবিনের তরকারি আর পটল দিয়ে সোয়াবিন। অল্প কটা সোয়াবিন ছিল, সোয়াবিনটা এনেছিলাম উমার জন্য কয়েকদিন, মানে অফিসে কেউ বানিয়ে এনেছিল, খেয়ে খুব ভালো পেয়েছে। এখন ঘরে এসে চিল্লাতো সোয়াবিন আনো না, সোয়াবিন। এই সোয়াবিনটা আনলাম, একদিন বানিয়ে দিলাম, খেলো অফিসে নিয়ে গিয়ে। সেদিন খেয়ে প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়ে গেছে, পেটের প্রবলেম শুরু হয়ে গেছে। তারপর থেকে চিল্লা সোয়াবিন খাবে না, সোয়াবিনের জন্যই গ্যাস হয়। সে অল্প কটা রয়ে গেছে, এখন ওটা রেখে কী করবো, যে অল্পটুকু আলু দিয়ে আমার জন্য করে ফেলাম, আর অল্প পটল দিয়ে করব লঙ্কা ছাড়া। তাই দুপুরে আজকে সোয়াবিনটা করে এটাকে শেষ করে দিলাম। রান্না বান্নার মোটামুটি জোগাড় করে সবজি টবজি ধুয়ে সবই হয়ে গেছে, বাসনপত্র ধুয়ে রেখে এখন 11টার মতো বাজে, বেরিয়ে পড়ছি এজি টিউশনের জন্য। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে। এখন খাওয়া দাওয়া করে অফিসের দিকে রওনা হবো। আজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।